আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুকুল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আলোচনা করব। আমরা যারা কুরুলুস ওসমান সিরিজ প্রেমী আছি, আমরা ঐতিহাসিক চরিত্রের আগমনের অপেক্ষায় থাকি। তো সেরকমই প্রিয় দুজন ঐতিহাসিক চরিত্রের সিরিজে ব্যাক করার আপডেট নিয়ে আজকের ভিডিওতে সর্বশেষ তথ্য জানাবো। আমাদের অনুবাদ আর্তুকুলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং কোন জায়গা থেকে দেখেন বা আপনার যে কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দিব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে আমরা যে আপডেটটা নিয়ে আলোচনা করব তা হলো কনুর আল্প, যাকে সিরিজ দেখে হঠাৎ করেই কিন্তু বিদায় করা হয়েছে। তিনি ঐতিহাসিক একজন আল্প ছিলেন এবং সেই সাথে আরো একটি ঐতিহাসিক চরিত্র, সেটা হলো শায়েখ এদেব আলী। এই দুজন কি কুরুলুস ওসমান সিরিজে ফিরবেন কিনা, এই দুজনের ফিরার একটা ইঙ্গিত এবং আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুতরাং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। শুরুতে আমরা কনুর আল্পের ফিরে আসা সম্পর্কে যে আপডেটটা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কুরুলুস ওসমানের বিগত সিজনে আমরা দেখেছি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ঐতিহাসিক কনুর আল্প চরিত্রে অভিনয় করা অভিনেতাকে সিরিজ থেকে পরিচালক বিদায় করে দিয়েছেন। যদিও তাকে হত্যা বা শহীদ দেখানো হয়নি, কোনো একটা অভিযানের নাম করে তাকে সিরিজ থেকে দূরে সরানো হয়েছে। সুতরাং তার ফিরার একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। যেমন আমরা দেখলাম যে কুরুলুস ওসমান সিরিজেরও 6 বছর আগে শুরু হওয়া দি রিলিজ আর্তুগুল সিরিজের তুর্কুতবেকে আবারও কুরুলুস ওসমান সিরিজে ব্যাক করানো হলো। আনার সুযোগটা হয়েছে কি জন্য? তাকে মৃত্যু দেখানো হয়নি, এজন্য তাকে ফিরিয়ে আনার সুযোগটা ছিল। সেরকম ভাবে কনুর আল্পের যেহেতু মৃত্যু দেখানো হয়নি, সুতরাং কনুর আল্পকে ফিরিয়ে আনার একটা সম্ভাবনা বা গুঞ্জন তৈরি হতেই পারে। কনুর আল্প চরিত্রে অভিনয় করা অভিনেতা তিনি কিন্তু একজন তুরস্কের ভালো ক্যাটাগরির অভিনেতা। সুতরাং তাই তাকে একটা ভালো পরিমাণ পেমেন্ট পরিচালককে করতে হতো। আর তাই সেই প্রেক্ষাপটে পরিচালক বড় বাজেটের কনুর আল্পকে বাদ দিয়ে কম বাজেটের নারী চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল। তবে সেটা অনেকটাই ব্যর্থ বলা যায়। অতিরিক্ত নারী চরিত্রের আধিক্যতা ও ফ্যামিলি ড্রামার কারণে অনেকেই সিরিজ দেখা বাদ দিয়েছেন। আর তাই সিরিজের রেটিং কিন্তু দিন দিন কমেই যাচ্ছে। সুতরাং পরিচালকের খরচ সংকুলন বিবেচনা করে কনুর আল্পকে সিরিজ থেকে তখন সরিয়ে দেওয়া হয়েছিল। তবে তাকে ফিরে আনার রাস্তা রাখা হয়েছে। তারপর সালাউদ্দিন আইয়ুবী সিরিজে কনুর আল্প চরিত্রের অভিনেতা যুক্ত হয়েছিল। বর্তমানে সেখান থেকেও তার চরিত্রটি সিরিজ থেকে বিদায় করা হয়েছে। এখন একটা গুঞ্জন, একটা রিউমার, একটা আপডেট কিন্তু আমরা বিভিন্ন তুর্কি মিডিয়া এবং সেই সাথে অ্যারাবিক মিডিয়া থেকে পাচ্ছি। সেটা হলো যে কুরুলুস ওসমান সিজন 7 এর শুরু থেকেই কনুর আল্প চরিত্রটিকে পরিচালক ফিরিয়ে আনবেন এবং নির্ভরযোগ্য তথ্য মতে কনুর আল্প চরিত্রের অভিনেতার সাথে কথাও হয়েছে পরিচালকের আবারও সিরিজে চুক্তির বিষয়ে। যদি কনুর আল্প চরিত্রে ওই অভিনেতাকে ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে অন্য কোনো অভিনেতা দিয়ে হলেও কিন্তু ঐতিহাসিক এই চরিত্রটিকে ফিরিয়ে আনা হবে বলে আমাদের কাছে আপডেট রয়েছে। এবং সেটা সিজন 6 এ না হলেও সিজন 7 এর শুরুতে আমরা সেই ঐতিহাসিক কনুর আল্পকে আবারও দেখতে পাবো। নতুন স্ক্রিপ্ট রাইটার তিনি আবারও ঐতিহাসিক চরিত্রগুলোকে ফিরিয়ে আনার পক্ষে পরিচালক মেহমেদ বোজদাককে বুঝিয়েছেন এবং পরিচালক বোজদাক স্ক্রিপ্ট রাইটারের কথায় সম্মতিও প্রদান করেছেন। তাছাড়া বিভিন্ন অ্যাডে বর্তমানে অভিনয় করানো হচ্ছে কুরুলুসের তারকাদের দিয়ে বাজেট সংকটে না পড়ার জন্য। সুতরাং আমরা কুরুলুস ওসমান সিজন 7 এর শুরুতেই ঐতিহাসিক কনুর আল্পকে আবারও দেখতে পাবো এবং সেই সাথে আরেকটা চরিত্র, ঐতিহাসিক চরিত্র শেখ এদেব আলী, তাকেও কিন্তু সিরিজ থেকে মৃত্যু বা হত্যা দেখিয়ে বিদায় করা হয়নি। ঐতিহাসিকভাবে ইতিহাসে শেখ এদেব আলীর কথা উল্লেখ রয়েছে। ওসমান গাজীর একমাত্র শ্বশুর ছিলেন শেখ এদেব আলী। এদেব আলীর দার্শনিক বুদ্ধিমত্তা বা শক্তির কথা ইতিহাসে রয়েছে। শেখ এদেব আলীর বেলায় আমরা দেখেছি হঠাৎ করে তাকে সিরিজ থেকে বিদায় করা হয়েছে। পরবর্তীতে তাকে আমরা সালাউদ্দিন আইয়ুবী সিরিজে অভিনয় করতে দেখেছি। ইদানিং তিনি কোনো সিরিজে চুক্তিবদ্ধ নেই। সিজন 6 এ তার ফেরার সম্ভাবনা নেই, যেহেতু আর কয়েকটা পর্ব বাকি আছে সিজন 6 শেষ হতে। সুতরাং সিজন 7 এর শুরুতেই আরো একটা ঐতিহাসিক শেখ এদেব আলী চরিত্রটিকে যুক্ত করা হবে বলে আমাদের কাছে আপডেট রয়েছে। শেখ এদেব আলীকে সিরিজে আবারও ফিরানোর বিষয়ে একটা ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছে সিরিজে। আপনাদের যদি মনে থাকে, আলাউদ্দিন বে যখন বসতি থেকে চলে যাচ্ছিলেন তখন কিন্তু তিনি বলেছেন তিনি তার নানার কাছে শেখ এদেব আলীর কাছে যাবেন। সেটা একটা ইঙ্গিত ছিল শেখ এদেব আলীকে সিরিজে আবারও ব্যাক করানোর পক্ষে।
তো পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার পরিচালক প্যানেলের সবাই একটা বৈঠকে এমন একটা সিদ্ধান্ত এসেছে, সপ্তম সিজন কুরুলুসের শেষ সিজন হবে। সেই সিজনে ঐতিহাসিক চরিত্র যুক্ত করে ঐতিহাসিকভাবেই বুশরা বিজয় দেখিয়ে সিরিজটিকে শেষ করা হবে বলে আমাদের কাছে আপডেট রয়েছে। সুতরাং আমরা আশা করি কুরুলুস ওসমান সিজন 7 একটা বড় ধামাকা কুরুলুস ওসমান প্রেমীরা দেখতে পাবে। নির্ভরযোগ্য তথ্য মতে তাদের সাথে পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার যারা দায়িত্বে আছেন তারা এই দুই অভিনেতার সাথে অলরেডি যোগাযোগ করে চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করি খুব শীঘ্রই একটা রেজাল্ট বা একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখতে পাবো। তাছাড়া মালহুন হাতুন এবং মিহাইল কোসেসের ফিরে আসা দর্শকেরা চান, তবে সেই বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট আসেনি। আসলে আপনাদেরকে জানিয়ে দিব। এই ঐতিহাসিক চরিত্রগুলোকে যুক্ত করা হলে আমরা আশা করি কুরুলুস ওসমান আগের রূপে ফিরবে। আমরা মনে করি ঐতিহাসিক চরিত্র দিয়ে ঐতিহাসিক ঘটনার মাধ্যমে যদি বুশরা বিজয় দেখানো হয় তাহলে কুরুলুস ওসমান সিরিজের হারানো গৌরব ফিরবে। আপনাদের কাছে কনুর আলপ এবং শেখ এদেব আলীকে যুক্ত করা হলে সিরিজটি কেমন হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন নুরুল, যিনি বলছেন ভাই আমি সবচেয়ে বেশি মিস করেছি ওরহান বেকে, বিশেষ করে যখন সবাই একসাথে খাবার খেতে বসেছিল। আর ওরহান বে চরিত্র কখন ফিরানো হবে? সিজন 7-এ ওরহান বেকে আমরা দেখতে পাবো। তো এরপর কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম গার্দাশ। ওয়ালাইকুম সালাম। আসলে আপনার কথাবার্তা এবং আপনার উপস্থাপনা অনেক ভালো লাগে এবং আপনি যে তথ্যগুলো দেন সবগুলো হুবহু মিলে যায়। তবে 192তম পর্বটার রেটিং কম, তার কারণ আমি বুঝতে পারছি না, কারণ সেই পর্বটা ভালো ছিল। ধন্যবাদ ভাই। এছাড়াও কমেন্ট করেছেন শাহাদাত, যিনি বলছেন আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে দেখতেছি, আপনার ভিডিওগুলা খুব ভালো লাগে। ধন্যবাদ ভাই। এছাড়াও কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি ঝিনাইদহ থেকে দেখতেছি। ভাই আপনার ভিডিও বিশ্লেষণগুলো আমার খুব ভালো লাগে, আপনি খুব সুন্দর করে সবকিছু উপস্থাপন করেন। ভাই আমি নিয়মিত আপনার ভিডিওতে কমেন্ট করি, আশা করি সামনের ভিডিওতে আমাকে রিপ্লাই দিবেন। এই তো ভাই, রিপ্লাই দিয়ে দিলাম, সবসময় আমাদের পাশে থাকবেন। এছাড়াও কমেন্ট করেছেন নাজমুল, যিনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি মালয়েশিয়া থেকে আপনার ভিডিও সবসময় দেখি, প্লিজ একটা রিপ্লাই দিন। এই তো ভাই, রিপ্লাই দিয়ে দিলাম। সুদূর প্রবাস থেকে যারা কমেন্ট করে থাকেন তাদের কমেন্টগুলো পড়লে আমার খুবই ভালো লাগে। এছাড়াও মোহাম্মদ মাহফুজুর রহমান সৌদি আরব থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। এছাড়াও কমেন্ট করেছেন এমডি মহিউদ্দিন, কমেন্ট করেছেন বিশ্লেষণ অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাই, সবসময় সাথে থাকবেন। এছাড়াও আয়শা নুরুল কমেন্ট করেছেন ভাই কুরুলুস ওসমান 7 কি ওসমান গাজীর কাহিনী নাকি ওরহান গাজীর জীবনী, একটু জানাবেন। আসলে ওসমান গাজীর শেষ এবং ওরহান গাজীর শুরু, এই কাহিনীকে কেন্দ্র করে কিন্তু সিজন 7 হবে এবং বুশরা বিজয়কে ঘিরে কিন্তু সেই কাহিনী গড়ে উঠবে। এছাড়াও কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই, আপনার ভিডিও আরো দীর্ঘায়িত করেন, আপনার ভিডিও দেখতে ইচ্ছে করে শুধু, আশা করি আমার কমেন্টটা পড়বেন। ধন্যবাদ ভাই এতটা ভালোবাসা দেখানোর জন্য। তো যারা আজকের ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে দিবেন, পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ।